দেখো এই অঙ্কটা, if an object is projected from surface of earth with speed v equals to root over 6 gr, then interstellar speed of object। তাহলে বলতে চাইছে কি যে যখন কোনো একটা অবজেক্ট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের থেকে বাইরে চলে যাচ্ছে, ধরো এতদূর পর্যন্ত আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যখন চলে যাচ্ছে তখন তার স্পিডটা কত থাকবে। তাহলে দেখো কোনো একটা পার্টিকেলকে ছোড়া হচ্ছে আর্থের সারফেস থেকে, সারফেসে কি আছে, সারফেসে কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে ওকে যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যেতে হয় তাহলে ওকে কতটা কাইনেটিক এনার্জি খরচা করতে হবে বলো তো। যে কাইনেটিক এনার্জিটা ওকে ওই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ওভারকাম করার জন্য, মানে পোটেনশিয়াল এনার্জিটা ওভারকাম করার জন্য খরচা করতে হবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি মানে মুক্তি বেগ। ঠিক আছে, এতটা এনার্জি ওর খরচা করতে হবে। আর ওর কাছে এনার্জি কত আছে, এখানে যখন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে ওর কাছে এনার্জি কত, বাকি কাইনেটিক এনার্জি কত রইলো, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার মাইনাস যে কাইনেটিক এনার্জিটা ওকে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ওভারকাম করার জন্য খরচা করতে হচ্ছে, সেটা হচ্ছে এটা। তাহলে দেখো, যে কাইনেটিক এনার্জিটা পড়ে থাকবে, ওর বেঁচে থাকবে, সেটার জন্য ও একটা ভেলোসিটি নিয়ে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের জাস্ট ক্রস করে বাইরে চলে যাবে। ঠিক আছে, তাহলে তখন তার ভেলোসিটি হবে, আমি ধরে নিচ্ছি ভি ড্যাশড, যেটা জিজ্ঞেস করেছে যে ভি ড্যাশড ইকুয়ালস টু কত হবে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ, যেটুকু কাইনেটিক এনার্জি ওর থাকবে সেটা হচ্ছে হাফ এম ভি ড্যাশ স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 6 gr তার হোল স্কোয়ার মাইনাস হাফ এম ভি মানে এসকেপ ভেলোসিটি মানে রুট ওভার 2 gr তার হোল স্কোয়ার, और हाफ एम वी डैश स्क्वायर इक्वल्स टू हाफ एम जी आर। 2 কেটে গেল। তাহলে দেখো এদিকে এম গুলো কেটে যাচ্ছে, তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু और v dash equals to root over 4 gr और 2 gr। आंसर হচ্ছে এক একটা হচ্ছে आंसर।